সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের দল। আমরা এখন আর ওই সমস্ত দুর্নীতিবাজ দল আবার বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর হোক, এটাই আমরা চাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। তাই আমি বাংলাদেশ উম্মতি মুহাম্মাদি দলের পক্ষের থেকে, নবী মুহাম্মদ পক্ষের থেকে সারা বাংলাদেশের সকল আলেম উলামাগণ, সকল নবী প্রেমিকগণ, সকল মুমিন মুসলমানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করার জন্য এগিয়ে আসেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে বের হয়ে আসেন। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর আইন মেনে চলব। আর আমরা মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে, আর যাওয়ার পরে প্রতিটা মুহূর্তের হিসাব নিকাশ আল্লাহ নিব। তাই আমি সকল মুমিন মুসলমান ভাইদেরকে অনুরোধ করে বিনীত আহ্বান করছি, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহর করার জন্য এগিয়ে আসেন। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে বের হয়ে আসেন। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। ইতিমধ্যে আমরা দেখেছি ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলিম ভাইদের উপরে কিভাবে আমেরিকার বানানো বম মেরে জ্বালাইয়া পুরাই দিচ্ছে। আমার আল্লাহ বর তার চেয়ে অধিক পরিমাণ ওই আমেরিকাকে দাবানলের আগুন দিয়ে জ্বালাইয়া পুরাই দিচ্ছে। তাই আমরা দেখতেছি আমাদের পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদী সরকার ভারতের মুসলিম ভাইদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ভারতে আমার মুসলিম ভাইদের বাড়িঘর বল্টুজাদা ভেঙে ছুড়ে দিচ্ছে। তাই আমি ওই মোদী সরকারকে বলতে চাই, ভারতের জমিনে শুয়ে রয়েছে খাজা মাইনুদ্দিন আজমেরি, তোমার যে অনেক অত্যাচারী সরকার ছিল ওই খাজা মাইনুদ্দিন আজমেরি, আমরা তার বংশধর। বাংলার জমিনে গভর্নর ছিল পিত্তরাজ, তার বংশশুদ্ধ ধ্বংস করেছে শাহজালাল এমেনি, আমরা তার বংশধর। প্রয়োজনে ভারত বাংলার সমস্ত মুসলমান তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তোমাদের ওই শয়তানি শক্তি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নস্যাৎ করে দিব। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না। তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড, সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এরা হয়েছে আমাদের ভাই। আর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বাংলাদেশের দেশপ্রেমিক যুব সমাজকে ট্রেডিংয়ের ব্যবস্থা করে দিবেন, যদি আর ফের ওই ভারতের মোদী সরকার বাংলাদেশকে কোনো হুমকি দামকি দিয়ে থাকে। আমরা দেখেছি ভারতের দোকালাম 4,500 কিলোমিটার জায়গা ভারত সরকার ছাইড়ে দিয়েছে। আর বাংলাদেশ একটা ছোট দেশ, এদিকে উনি চাপতেছে, ওনাকে আর ছাড় দেওয়া হবে না। উনি মুসলিম বিদ্বেষী সরকার, ওনার উপরে শয়তান আচর করেছে। তাই আমরা ভারত বাংলার সমস্ত মুসলমান ওনার কোরআন সুন্নাহ হোক, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। দুনিয়ার জমিনে একটা মাত্র দল থাকবে, সেটা আল্লাহর কোরআনের দল। আর আল্লাহর কোরআনের দলের বিরুদ্ধে একটা দল থাকবে, সেটা আবু জাহেল মার্কা দল, আবু জাহেলের দল। ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবো, আর আল্লাহর কোরআনের দল আসবে না। যারা আল্লাহর কোরআন ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা আল্লাহর কোরআনের দলে যোগ দেন। আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য প্রচেষ্টা চালান। যেখানে আছেন ওখান থেকেই স্লোগান দেন, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহর হলেই শান্তি আসবো, এছাড়া শান্তির কোনো পথ নাই।
তাই আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহকে চিনি, আমার আল্লাহ আমাকে দেখিয়ে রাখেন। আমি রাসূলের উম্মত, আমি আমার রাসূলকে চিনি, আমার রাসূল আমাকে দেখিতে আসেন। তাই আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলছি, আপনারা আল্লাহ রাসূলের রশি শক্ত করে ধরেন। আল্লাহ রাসূল বিদায় ওদের ভাষণে বলে গেছেন, আমি উম্মতে মুহাম্মাদের জন্য দুটা জিনিস রাখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আমার সুন্নাহ। এ যারা আটকে ধরবো তারা কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তাই আপনারা আল্লাহ রাসূলের রশি শক্ত করে ধরেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে দিছি। উম্মতে মুহাম্মাদি জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যে দলে ক্ষমতা আসুক, রাষ্ট্রীয় আর কোরআন সুন্নাহর চাই, ঠিক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে দেন কারে দেন। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহ সরকার, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহ সরকার, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহ সরকার, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ চাই। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহ সরকার, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, কোরআনের চাই, কোরআনের চাই। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহ সরকার, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, কোরআনের চাই, কোরআনের চাই। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহর হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। আল্লাহ